আসসালামু আলাইকুম। টপ এন্ড টি-20 ক্রিকেটের ৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মোহাম্মদ রুবেল। যেখানে প্রতি ৫ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন, প্রতি ৬ বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন। বাংলাদেশের জন্য একটা অনেক বড় গর্বের জায়গা যে আমাদের দেশে বিগত ১ বছরে আমরা ২ জন মিস্ট্রি স্পিনারকে দেখতে পাচ্ছি টপ সার্কিটে ডমিনেট করছেন। একজন আলিস আল ইসলাম, আরেকজন হচ্ছেন মোহাম্মদ রুবেল। অথচ একটা বছর আগেও রুবেল কিন্তু টপ সার্কিটের ক্রিকেটে ছিলেন না। একটা বিষয় অত্যন্ত ভালো লাগছে, সেটা হচ্ছে প্রথমত একটা বিষয়ে স্বীকার করে নেই, সেটা হলো যে টপ এন্ড টি-20 যে প্রতিপক্ষ দলগুলো, সে প্রতিপক্ষ দলগুলো খুব শক্তিধর কোনো দল না হলেও একটা ছেলের জীবনের প্রথম বিদেশ ট্যুর, জীবনের প্রথম বাইরের কন্ডিশনে গিয়ে বোলিং করা, অন্তত সাহসটা নিয়ে বোলিং করছে এবং বোলিং করে সফল হচ্ছে, সেটা অবশ্যই একটা ক্রেডিট পাওয়ার মতো একটা ব্যাপার। এবং রুবেল যে এর আগে কোনোদিনই দেশের বাইরে খেলে নাই, প্রথম ট্যুরে গিয়েই তিনি ৩ ম্যাচে ১১টা উইকেট নিয়েছেন। অবশ্যই এটা অত্যন্ত প্রশংসনীয় একটা জায়গা। রুবেলের বোলিংয়ে ৩ ধরনের ভ্যারিয়েশন আছে। একটা তিনি টিপিক্যাল অফ ব্রেক বল করেন, আরেকটা হচ্ছে তিনি দুসরা করতে পারেন খুব ভালো, আরেকটা হচ্ছে তিনি আর্মারটা খুব ভালো মারতে পারেন। তার দুসরাটাই মূলত তার বোলিংয়ের সবচেয়ে বড় ফিচারের জায়গাটা। বিশেষ করে বাঁহাতি ব্যাটারের জন্য যখন তিনি ইনকাট করে বল ভেতরের দিকে ঢুকাচ্ছেন, আরেকটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ক্রিজের উইডথটাকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করছেন। আপনি খেয়াল করে দেখবেন যে বাঁহাতি ব্যাটারকে যখন তিনি বোলিং করছেন, তখন ক্রিজের উইডথটাকে অনেক বেশি, মানে একদম জাস্ট বোলিং ক্রিজের, রিটার্ন ক্রিজের সঙ্গে থেকে তারপর তিনি বোলিং করছেন একদম কাছাকাছি অবস্থান থেকে। ওই অ্যাঙ্গেলটাকে তিনি খুব ভালো মতো ব্যবহার করছেন এবং বাঁহাতি ব্যাটারের জন্য বল ভেতরের দিকে ঢুকাচ্ছেন। এর আগের ম্যাচগুলোতেও দেখেছি যে বাঁহাতি ব্যাটাররা কিন্তু রুবেলের এগেইনস্টে খুব কমফোর্টেবলি ব্যাটিং করতে পারে নাই। এবং এক্ষেত্রে যে বিষয়টা রুবেল করেন সেটা হচ্ছে তার মিডল ফিঙ্গারের ব্যবহারটা খুব ভালো মতো করেন, অর্থাৎ মাঝখানের আঙুলটা বেশ প্রমিনেন্ট ওয়েতে তিনি ব্যবহার করেন। আরেক ধরনের বল আছে যেটা তিনি আসলে স্ট্রেইট আর্মার ডেলিভারি করে থাকেন। সেই আর্মার ডেলিভারিগুলো আসলে স্ট্রেইট গোজ উইথ দ্য আর্ম, যেগুলো ব্যাটসম্যানদের জন্য কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট করে থাকে। বিশেষ করে বাঁহাতি ব্যাটারদেরকে আসলে এই ধরনের দুসরা কিংবা এই টাইপের আর্মার ডেলিভারির মাধ্যমে তিনি বেশ ভালো বিট করে থাকেন। ডানহাতি ব্যাটারদের এগেনস্টেও একই রকম, তিনি অফ ব্রেক বোলিংটাও করে থাকেন, দুসরাটাও করে থাকেন, আর্মার ডেলিভারিটাও বেশ ভালো প্রমিনেন্ট ওয়েতে করতে পারেন। মালয়েশিয়ার এগেনস্টে যখন লাস্ট বাংলাদেশ এইচপি টিম খেললো, আমরা তখন দেখলাম যে রুবেল কিন্তু বেশ ভালো বোলিং করেছেন সেই সিরিজটাতে। এবং যদি ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হতো তাহলে রুবেলই আসলে সেই সিরিজটার প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটা পেতেন। রুবেলের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হাইটটা ছোট, তো যে কারণে বল অটো এক্সট্রা লো বাউন্স ক্যারি করে। যেহেতু আমরা জানি যে সমস্ত বোলারদের হাইটটা একটু শর্ট থাকে বা রিলিজিং পয়েন্টটা যত বেশি লো থাকে, একটা ন্যাচারাল লো বাউন্স কিন্তু ওই সমস্ত বোলাররা পেতে পারেন। এবং রুবেল এক্স্যাক্টলি সেই বিষয়টাই পান, যেটা ব্যাটসম্যানদের জন্য আরও কনফিউশন ক্রিয়েট করে। আপনি দেখবেন যে ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্ষেত্রে কি হয়, তিনি রিলিজটা করেন অনেক লো ডাউন পজিশন থেকে, যে কারণে হাসারাঙ্গা কিন্তু পিচ থেকে একটা নর্মালি লো বাউন্স প্রডিউস করতে পারেন। সেটা রুবেলের মধ্যেও রয়েছে। স্টিল বলবো যে এখনো অনেক খেলার বাকি আছে। রুবেল এই পর্যন্ত এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দেরিতে হলেও মিস্ট্রি স্পিনারদেরকে ভ্যালু করা শুরু করেছে, সেটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে গত বিপিএলে তাকে আমরা দেখেছি খেলেছেন। এরপরে বাংলাদেশ কিন্তু তাকে এইচপি কিংবা আমাদের যে সার্কিটটা রয়েছে নিচের দিকের যে সার্কিটটা, সেই সার্কিটটাতে রুবেলকে ইনক্লুড করেছে। রুবেল এখন ট্যুর করছেন, এর আগে মালয়েশিয়ার এগেনস্টে খেললেন। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আলিস এবং রুবেল এই দুইজন সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই দুইজন কিন্তু ১ নম্বর এবং ৩ নম্বর হায়েস্ট উইকেট টেকারের মধ্যে, অর্থাৎ ১, ২, ৩ হায়েস্ট উইকেট টেকারের মধ্যে রুবেল এবং আলিস দুজনেই আছেন। এবং রুবেল প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের সুযোগ পেয়ে তিনি কিন্তু 3rd হায়েস্ট উইকেট টেকার হয়েছেন। এর আগে রুবেল প্রথম আমাদেরকে চমকে দিয়েছিলেন মূলত ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে, যখন তিনি ৪৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু প্রথম বিভাগ ক্রিকেট লিগকে তো আসলে কেউ ওইভাবে মূল্যায়ন করে না। এই কারণে খুব বেশি আলোচনায় রুবেল আসতে পারেননি বা রুবেলকে আসলে ওইভাবে কেউ চিনত না। পরবর্তী সময় এনসিএল টি-20তে সুযোগ হয়েছিল, রংপুর বিভাগের হয়ে তিনি খেলেছিলেন। আকবর আলী সেই জায়গায় একটা অনেক বড় ক্রেডিটের প্রাপ্য যে এই টপ সার্কিটে রুবেলকে প্রথমবারের মতো খেলার সুযোগটা আকবর করে দিয়েছিলেন। আফটার দ্যাট সেখানে পারফর্ম করে দেন বিপিএল এর মঞ্চে নিলামে আসলেন। প্রথমে নিলামে তিনি আসেন নাই, দেন তারপর নিলামে তিনি আসলেন। নিলামে আসার পর হান্নান সরকার রাজশাহী দলটাতে তাকে নিলেন। সেখানে কনসিস্টেন্টলি হয়তোবা রুবেল খুব বেশি ভালো চমক জায়গা নিয়ে কোনো কিছু করতে পারেন নাই, কিন্তু লাস্টের ম্যাচে তিনি
মঈন আলীর উইকেটটা নিয়ে কিন্তু প্রমাণ দিয়েছেন যে না, তাকে যে কারণে দলে নেওয়া হয়েছিল তিনি সেই সার্থকতাটা প্রমাণ করেছেন। সেখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেহেতু মিস্ট্রি স্পিনারদেরকে মূল্যায়ন করছে, সো আলিসের সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় রুবেলকেও সেই জায়গায় মূল্যায়ন করা হচ্ছে এবং রুবেল কিন্তু বেশ ভালো পারফর্ম করে দেখাচ্ছেন এখন পর্যন্ত। টপ এন্ড টি-20তে 3 ম্যাচে 11 উইকেট কোনো মুখের কথা না, বিশেষ করে নতুন একটা জায়গায় গিয়ে নতুন একটা কন্ডিশনে গিয়ে রুবেল বোলিং করেছে, অবশ্যই প্রশংসার দাবি তো রুবেল রাখে। যদিও মানে এই পারফরমেন্সে আপনি তাকে যে কালকে ন্যাশনাল টিমে ঢুকিয়ে ফেলবেন ব্যাপারটা সেরকম না। তার আগে আলিস অবশ্যই সেই জায়গাটা ক্যান্ডিডেট আছেন বা আলিসের পরিণত হওয়ার জায়গাটা অনেক বেশি। রুবেল আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করছেন এবং আরও যত ম্যাচ খেলতে পারবেন, আমাদের সার্কিটে যদি এরকম 2 জন মিস্ট্রি স্পিনার থাকেন, আরও বেশি মিস্ট্রি স্পিনার যদি আমরা যুক্ত করতে পারি, আমাদের পাইপলাইনটা কিন্তু সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস। এবং একজন স্পিনার অনেক বছর পর্যন্ত খেলতে পারেন। রুবেলের বয়স 30-এর কাছাকাছি হয়ে যাওয়ার পরও আমার মনে হয় একজন স্পিনার 40-42 পর্যন্ত খেলতে পারেন। ইমরান তাহিররা এখনও ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। সো কোনো কিছুর জন্য দেরি না। আমার মনে হয় যে রুবেল ক্যারিয়ার কেবল শুরু করেছেন টপ সার্কিটে, 30 বছর বয়স হলেও তারপরও হি উইল প্রোগ্রেস এবং যত বেশি ম্যাচ খেলবেন তত বেশি পরিণত হবেন এবং তত বেশি তিনি সামনের দিকে এগিয়ে যাবেন বলে আমার বিশ্বাসের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।